বছরেরও বেশি সময় আগে মৃত্যু হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। এতদিন পর এসেও থেমে নেই জনপ্রিয় এই ফুটবল তারকার মৃত্যু রহস্য উদ্ঘাটনের কাজ। এবার জানা গেল ম্যারাডোনার মৃত্যুর নতুন কারণ। সম্প্রতি এক মেডিকেল রিপোর্টে দাবি করা হচ্ছে তার মৃত্যুর অন্যতম কারণ হতে পারে কোকেইন। 2020 সালের 25 নভেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ম্যারাডোনা। তখন ধারণা করা হয়েছিল হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন ফুটবল ঈশ্বর। তবে এরপর ম্যারাডোনার মৃত্যুর সময় দায়িত্ব পালন করা 8 ডাক্তার ও নার্সের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কারণে রোগীর মৃত্যু হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়। আর এতেই দেখা দেয় বিপত্তি। যেই 8 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয় তাদের দুজন ছিলেন ম্যারাডোনার মনোরোগ বিশেষজ্ঞ অগাস্তিনা কোসাসভ ও ডক্টর লিওপোলদো লুক। তাদের আইনজীবীদের অনুরোধের ভিত্তিতে ম্যারাডোনার হার্ট অ্যাটাকের কারণ অনুসন্ধানে গবেষণা করা হয়। এতেই পাওয়া যায় ভিন্ন রিপোর্ট। পরীক্ষক পাবলো ফেরারির ওই রিপোর্টে বলা হয়েছে ম্যারাডোনার ওই সময়ের দ্রুত ও অনিশ্চিত হৃদক্রিয়ার পেছনে বাহ্যিক কোনো বস্তু প্রভাব থাকতে পারে। সেটা হতে পারে কোকেইনের মতো নেশাজাতীয় দ্রব্য। এ তথ্য সামনে আসার পর চটেছেন ম্যারাডোনার মেয়ে জিয়ান্নিনা ম্যারাডোনা। নতুন এই রিপোর্টের প্রতিবাদে জিয়ান্নিনা অটোপসি রিপোর্টের ফল সামনে এনে দেখিয়েছেন। ম্যারাডোনার মৃত্যুর কারণ ছিল পালমোনারি অ্যাডেমা। জিয়ান্নিনা বলেন, 2004 সালের 9 মে থেকে আমার বাবা কোকেইন নেওয়া বন্ধ করে দিয়েছিলেন। অটোপসি রিপোর্টেও প্রমাণ হয় যেদিন বাবা স্বর্গে গেলেন ওই দিন তার হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছিল। জিয়ান্নিনার দাবি, মৃত্যুর দিন ম্যারাডোনার কণ্ঠ রোবটের মতো শোনাচ্ছিল, কারণ তার ফুসফুসে কিছু একটা হচ্ছিল। পৃথিবীর সবাই জানতেন তার বাবা হার্টের রোগী। তারপরও হার্টের রোগের জন্য কোনো মেডিকেশন দেওয়া হয়নি এবং কেউ তার ফুসফুসের দিকেও নজর দেয়নি। সবাই ব্যস্ত ছিল রুম পরিষ্কার, অ্যাকাউন্ট খালি করার মতো কাজের দিকে। জিয়ান্নিনা আরও বলেন, ওই 8 জন ঠিকমতো দায়িত্ব পালন না করার কারণেই তার বাবার মৃত্যু হয়েছে। তিনি বলেন, নিজেদের কাজ ঠিকমতো না করার কারণেই আজ তারা এখানে। এখন তারা নিজেদের জেলে যাওয়া থেকে বাঁচাতে এই সব করছে। আমি কিছুতেই ভয় পাই না। প্রয়োজনে আমাকে ওদের মেরে ফেলতে হবে, তার আগে আমাকে চুপ করানো যাবে না। ফেরারির ওই পরীক্ষার সমালোচনা করেছে প্রসিকিউটর কার্যালয়। তাদের মনে হয়েছে 72 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে এ পরীক্ষা করা হয়েছে। এমনকি অভিযুক্তদের দেওয়া ক্ষুদ্র প্রমাণের গুরুত্ব দেওয়ার জন্য 4 বছরের তদন্তে পাওয়া প্রমাণগুলোকে পাশ কাটানোর চেষ্টা করা হয়েছে বলে মনে করেছে প্রসিকিউটর কার্যালয়। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।